হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকে ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এনএম এবং জিএনএম এর 2026 যে প্র্যাকটিস প্রস্তুতি। তো সেই প্র্যাকটিস প্রস্তুতির মধ্যে ফিজিক্যাল সায়েন্সের যে টপ অফ কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে আমাদের প্র্যাকটিস সেট প্রথম এবং ফার্স্ট ক্লাস। আশা করি প্রত্যেকে ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকে ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ফিজিক্যাল সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে ডিসকাস করবো। তোমার ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখতে থাকবে। তো আজকে ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন, তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো হয় সেগুলি আমাদের চ্যানেলে ডিসকাস হবে এবং তার সঙ্গে ম্যাথও আলোচনা করা হবে। তাই দেরি না করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। তো আমাদের সেটের প্রথম প্রশ্ন বলছে, কম্পাঙ্কের একক কি? খুবই একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কম্পাঙ্কের গুরুত্বপূর্ণ একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে, সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে হার্স। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হার্স। ঠিক আছে, কম্পাঙ্কের ব্যবহারিক একক বা এসআই একক যদি পরীক্ষায় চায় তবুও তুমি অ্যান্সার লিখবে হার্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 2। 2 নম্বর কোশ্চেন কি বলছে? আলোক। এটা একটা আলোক সংক্রান্ত কোশ্চেন। আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? কোশ্চেন 2 এর দাগে সঠিক উত্তর কি হবে? 0 ডিগ্রি, না 90 ডিগ্রি, না 30 ডিগ্রি, না 45 ডিগ্রি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 90 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 3। কোশ্চেন 3 তে বলছে, কোনো বস্তুকে চাঁদে নিয়ে গেলে উহার ওজন কি হবে? কোনো একটা বস্তুকে যদি আমরা চাঁদে নিয়ে যাই তার ওজন কি হবে? বাড়বে, না কমবে, না একই থাকবে, না শূন্য হবে? কোশ্চেন 3 এর সঠিক উত্তর কমবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা বি লক্ষ্য প্রত্যেকে রাইট। নেক্সট কোশ্চেন 4। কোশ্চেন 4 এর সঠিক উত্তর বলো কি হবে? 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? বস্তুর ভর, বস্তুর ওজন, না বস্তুর আয়তন, না কোনোটি নয়? 4 এর সঠিক উত্তর বস্তুর ভর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা এই লক্ষ্য প্রত্যেকে রাইট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। নেক্সট কোশ্চেন 5। দেখো 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? সিনেমার পর্দায় ক্যামেরায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? ফিজিক্যাল সায়েন্স থেকে ফুল মার্কস পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলো হয় সেই ফুল মার্কস পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর প্রতিদিনই ক্লাস ফলো করবে। ঠিক আছে, তো 5 এর সঠিক উত্তর অপশন এ হবে, সৎ প্রতিবিম্ব। যারা এই লক্ষ্য প্রত্যেকে রাইট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 6। 6 কোশ্চেনে কি বলছে বলো? 6 কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ইলেকট্রিক হিটারে কোনটি দ্বারা তার নির্মাণ করা হয়? ইলেকট্রিক হিটার এ কোন তারটি ব্যবহার করা হয়? কোনটি দ্বারা তার নির্মাণ করা হয় বলো? ইলেকট্রিক হিটারের মধ্যে যে তারটি তৈরি করা হয় সেটি কোনটির দ্বারা? টাংস্টেন, না কপার, না প্যালাডিয়াম, না নাইক্রোম? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নাইক্রোম হবে সঠিক উত্তর। অপশন ডি। যারা ডি লক্ষ্য প্রত্যেকে রাইট। নেক্সট কোশ্চেন 7। পরমাণু গঠন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই কোশ্চেন, এই ধরনের টাইপের কোশ্চেন তোমাদের এএনএম জিএনএম পরীক্ষায় অবশ্যই আসবে। ঠিক আছে, কোশ্চেনটি বলছে, একটি পরমাণু ভর সংখ্যা পরমাণুক্রমাঙ্ক 24 এবং 13, পরমাণুতে কতগুলি প্রোটন আছে? মনে রাখবে, একটা পরমাণুর মধ্যে ভর সংখ্যা থাকে, উপরে যদি কোনো একটা সংখ্যা থাকে সেটাকে বলা হয় ভর সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে, আর নিচে যদি একটা সংখ্যা থাকে সেটাকে বলা হয় পরমাণুক্রমাঙ্ক বা ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যাকে বোঝায়। তাহলে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে 24 আর পরমাণুক্রমাঙ্ক দেওয়া আছে 13, অর্থাৎ এই 13টাই হচ্ছে প্রোটন বা ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে প্রোটন সংখ্যা বলছে কত? সঠিক উত্তর হচ্ছে 13। এই কোশ্চেনটা যদি বলতো নিউটন সংখ্যা কত, তাহলে তোমাকে মাইনাস করতে হতো 24 থেকে 13, মাইনাস করলে যেটা হতো সেটা হচ্ছে নিউটন সংখ্যা, অর্থাৎ 11 হতো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 8।
8 নম্বর কোশ্চেনে কি বলছে? 8 নম্বর কোশ্চেনে বলছে এক্স রে মেশিনের শব্দ কোন ধরনের শব্দ? এক্স রে মেশিনের শব্দ কোন ধরনের শব্দ বলো? সঠিক উত্তর হবে অপশন এ, আল্ট্রাসনিক। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 9। কোন ধাতু লাইটেস্ট মেটাল নামে পরিচিত? নিচের কোন ধাতুটি লাইটেস্ট মেটাল নামে পরিচিত বলো? অ্যালুমিনিয়াম, লিথিয়াম, সোডিয়াম না বেরিলিয়াম? 9 সঠিক উত্তর অপশন বি, লিথিয়াম। লিথিয়ামকে লেখা হয় Li। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 কোশ্চেন। বলো 10 নম্বরের সঠিক উত্তর কি হবে? এসি কে ডিসিতে রূপান্তরিত করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট আর ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট থেকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন বি, রেকটিফায়ার যন্ত্র। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন সঠিক উত্তর কি হবে? 11 কোশ্চেন বলছে দেশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থ থাকে তা হলো কোনটি? দেশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থ থাকে সেটি কোনটি হবে? সালফার না ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড না ফসফরাস না অ্যান্টিমনি সালফাইড? সঠিক উত্তর অপশন সি, ফসফরাস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি। নেক্সট 12 কোশ্চেন। বলো 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলছে মৌমাছি ও পিঁপড়ের হুলের মধ্যে তরল বীজ থাকে তা কোনটি? কোন রাসায়নিক পদার্থ থাকে মৌমাছি ও পিঁপড়ের হুলের মধ্যে? ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড না হাইড্রোক্লোরিক অ্যাসিড? সঠিক উত্তর হবে ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ের হুলে। ফর্মিক অ্যাসিডের সংকেতটাও মনে রাখবে HCOOH। টার্টারিক অ্যাসিড থাকে তোমাদের তেঁতুলে, অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মানুষের পাকস্থলীতে উৎপন্ন হয়, সেটা মনে রাখবে। নেক্সট 13 কোশ্চেন। ডিডিটি কে আবিষ্কার করেন? ডিডিটি কে আবিষ্কার করেন আর ডিডিটির ফুল ফর্ম তোমার কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে এর ফুল ফর্ম কি হবে। এর ফুল ফর্ম কি সেটা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে ডিডিটির ফুল ফর্ম। এর সঠিক উত্তর হবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পল মুলার। নেক্সট 14 কোশ্চেন। বলো কোশ্চেন 14 সঠিক উত্তর কি হবে? বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন? বিপদ সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে এর বিক্ষেপণ সবচেয়ে কম, এই কারণে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করার পেছনে কারণ হচ্ছে এর বিক্ষেপণ সবচেয়ে কম। নেক্সট 15 কোশ্চেন। আলোর প্রতিসরণের সূত্রাবলী কে আবিষ্কার করেন? আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন বলো? আইজ্যাক নিউটন না ক্রিশ্চিয়ান হাইগেন্স না উইলফ্রেড স্লিনিয়াস না আলবার্ট আইনস্টাইন? সঠিক উত্তর হচ্ছে উইলফ্রেড স্লিনিয়াস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা সি লক্ষ্য হচ্ছে প্রত্যেকে রাইট। নেক্সট 16 কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলছে ব্রোঞ্জের মূল উপাদান হলো কোনটি? সঠিক উত্তর হবে তামা ও টিন হচ্ছে ব্রোঞ্জের মূল উপাদান। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 কোশ্চেন। শব্দের প্রাবল্যের একক কি? শব্দের প্রাবল্যের একক কি বলো, ঝটপট বলো। সঠিক উত্তর হবে ডেসিবেল। শব্দের প্রাবল্যের একক হচ্ছে ডেসিবেল। পাস্কাল হচ্ছে চাপের একক, ক্যান্ডেলা হচ্ছে আলোর তীব্রতা, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এগুলো সব মনে রাখবে। নেক্সট 18 কোশ্চেন। দার্শনিকের উল কাকে বলা হয়? খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এটা একটা কেমিস্ট্রি কোশ্চেন, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে কেমিস্ট্রি পার্ট সেখান থেকে এই কোশ্চেনটি। দার্শনিকের উল, এর সঠিক উত্তর হবে জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়। জিঙ্ক অক্সাইড
কে দার্শনিকের উল বলা হয়? নেক্সট 19 কোশ্চেন, বলো 19 নম্বর কোশ্চেন সঠিক উত্তর কি হবে? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইটের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হচ্ছে ব্লিচিং পাউডার কে বলা হয় ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, সংকেতটা CaOCl Cl2। নেক্সট 20 কোশ্চেন, 20 কোশ্চেনের সঠিক উত্তর বলো ঝটপট। ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত করা হয়? ব্যাটারি, যে ব্যাটারিতে আমরা চার্জ করি সেই ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সালফ্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, জৈব অ্যাসিড। সঠিক উত্তর হবে অপশন এ সালফ্রিক অ্যাসিড। এই সালফ্রিক অ্যাসিডকে বলা হয় কিং অফ কেমিক্যাল, অর্থাৎ রসায়নের রাজা। আর নাইট্রিক অ্যাসিডকে বলা হয় তেজি জল। নাইট্রিক অ্যাসিড সংখ্যা হচ্ছে HNO3। হাইড্রোক্লোরিক অ্যাসিড মানুষের পাকস্থলীতে উৎপাদন খরিত হয় HCl। আর সালফ্রিক অ্যাসিড হচ্ছে H2SO4। এই সালফ্রিক অ্যাসিডকে বলা হয় রসায়নের রাজা। নেক্সট 21, জলের বাষ্পীভবনের নীল তাপ কত? খুবই মোস্ট ইম্পর্টেন্ট। আজকে যে সেট প্র্যাকটিস সেট রাখা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ANM এবং GNM এর জন্য। জলের বাষ্পীভবনের নীল তাপ কত? অপশন এ 537 ক্যালোরি পার গ্রাম। আর জলের বরফ গলনের নীল তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এটাও মনে রাখবে, 80 ক্যালোরি পার গ্রাম। এটা হচ্ছে বরফ গলনের নীল তাপ, গলনের নীল তাপ। নেক্সট 22 কোশ্চেন, তড়িৎ শক্তির ব্যবহার একক কি? চলতড়িৎ থেকে একটি কোশ্চেন। তোমাদের ANM এবং GNM পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো। তড়িৎ শক্তির ব্যবহার একক কি? জুল, কিলোওয়াট, ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, ওয়াট সেকেন্ড। সঠিক উত্তর অপশন বি কিলোওয়াট ঘন্টা। আবার পরীক্ষায় যদি BOT থাকে সেটাও হবে সঠিক উত্তর। আর কিলোওয়াট ঘন্টা দুটাই মনে রাখবে, ঠিক আছে। নেক্সট 23 সঠিক উত্তর বলো, নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? রূপা, সোনা, তামা, অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর হচ্ছে অপশন বি সোনা। সোনার সংকেতটা মনে রাখবে AU। আর রূপার সংকেতটাও মনে রাখবে, পরীক্ষায় আসে, অনেকবার পরীক্ষা আসে AG। তামা হচ্ছে CU, অ্যালুমিনিয়াম AL। নেক্সট 24 কোশ্চেন, ফল পাকাতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট এটি একটি কোশ্চেন। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট গ্রুপে জয়েন করতে পারবে। ফল পাকাতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ কোনটি? সঠিক উত্তর হবে CO2। এই CO2 সাহায্যে ফলকে আমরা পাকাতে পারি। এছাড়া আরো একটি আছে, সেটা হচ্ছে ইথিলিন, ঠিক আছে, ইথিলিন C2H4, এর সাহায্যে আমরা ফল পাকাতে পারি। তো ক্যালসিয়াম কার্বাইড এবং ইথিলিন এই দুটা পদার্থ ফল পাকানোর কাজে ব্যবহার করা হয়। নেক্সট 25 এবং আজকের সেটে আমাদের এটি লাস্ট কোশ্চেন। বলো লাস্ট কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? 25, কোন অ্যাসিড পোকামাকড় কামড়ালে পাওয়া যায়? মানে এমন একটা অ্যাসিড আছে যে অ্যাসিডটি পোকামাকড় কামড় দিলেই এই অ্যাসিডটি পাওয়া যায়, সেটি কোনটি? বরিক, ফর্মিক, ফসফরিক না সিট্রিক? সঠিক উত্তর হচ্ছে ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলের মধ্যেও থাকে। ফর্মিক অ্যাসিডের সংকেতটা মনে রাখবে HCOOH। এই অ্যাসিডটি আমাদের পোকামাকড় কামড় দিলে পাওয়া যায়। তো এই ছিল আমাদের আজকের কোশ্চেন। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর তোমরা কত পেলে, 25-এর মধ্যে কত স্কোর করতে পারলে সেটা কমেন্ট সেকশন লিখে জানাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাসে। টাটা, বাই বাই।